তাকবীর, আল্লাহু আকবার। জনাব বক্তা শরীফুল ইসলাম জামালি সাহেব, নারে তাকবীর, আল্লাহু আকবার। সুবহানাল্লাহ। আপনাদেরকে বলতে চাই এতটাই, মা আমেনা বলে যখন আপনার নাবি দুনিয়ার মধ্যে আপনার জন্মগ্রহণ করেন, নাবি আপনার যখন দুনিয়ার মধ্যে আসেন, সুবহানাল্লাহ, আপনার লক্ষ্য করে দেখবেন হসপিটালে যাবেন, নার্সিং হোমে যাবেন, দেখবেন আপনার তাকিয়ে কোন মায়ের যখন আপনার সন্তান হয়, ওই সন্তান আপনার দুনিয়াতে ভূমিষ্ঠ হওয়ার সঙ্গে সঙ্গে আপনার ক্রন্দন করে কি করে না? জি, ক্রন্দন করে। কিন্তু সুবহানাল্লাহ, আপনার মা আমেনা বলতে আছে যখন আমার সন্তান আপনার দুনিয়ার বুকে আপনার জন্মগ্রহণ করেন, তখন আমার সন্তান আপনার দুনিয়ার বুকে আপনার ক্রন্দন করে নাই, করে নাই। মা আমেনা বলতে আছে আমি দেখতে পেলাম আমার সন্তান আপনার দুনিয়ার মধ্যে আসার সঙ্গে সঙ্গে আপনার সিজদার মধ্যে রত হয়ে গেছে। আর সুবহানাল্লাহ, আমার সন্তানের আপনার মুখ থেকে একটাই আপনার আরবি লফজ আপনার শুনতে পেলাম। মা আমেনাকে জিজ্ঞাসা করা হলো, ওগো আমেনা বলো 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 তোমার সন্তান এমন কি আরবি লফজ বলতেছিল? মা আমেনা বলতে আছে, বলে ও জগৎবাসী শোনো, আমার বেটা তখন বলতে আছে, বলে ইয়া রাব্বি হাবলি উম্মতি। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নবী দুনিয়াতে আসার সঙ্গে সঙ্গে আমাদের জন্য আপনার ক্রন্দন করছেন ব্রাদার মুসলমান। আর একটা আপনাদেরকে টাচ দিতে চাই কি, আপনার হসপিটালে যান, নার্সিং হোমে যান, আপনি দেখতে পাবেন কোন মায়ের যখন আপনার সন্তান হয়, ওই সন্তান হওয়ার সঙ্গে সঙ্গে তার মায়ের নাভির সঙ্গে আপনার সন্তানের নাভির কানেকশন থাকে। জি, থাকে কি থাকে না? কিন্তু মা আমেনা বলতে আছে আমি খোদার কসম করে বলি, যখন আমার সন্তান দুনিয়ার বুকে এলো, মা আমেনা বলতে আছে আমি দেখতে পেলাম আমার সন্তানের সঙ্গে আমার নাভির কোনো কানেকশন ছিল না। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এরকম নবী সুবহানাল্লাহ। আপনি আমি দুনিয়াতে আসার সঙ্গে সঙ্গে ক্রন্দন করি, কিন্তু নবী কেঁদেছেন আমাদের জন্য। তাহলে নবীকে আপনারও আমার মতো বলা হবে? জি, বলা হবে না। সুবহানাল্লাহ। আপনার ছোট্ট একটা উদাহরণ দিব, দিয়ে আমার বক্তব্য ইতি করে দেব। এই যে দেখছেন খোদার ঘর মসজিদ, এই মসজিদ বানাতে আপনার ইট, বালি, সিমেন্ট, রড, পাথর লেগেছে। লেগেছে কি লেগেনি? আপনার লেগেছে। সুবহানাল্লাহ। আপনি আমি যদি এখন বাড়ি তৈরি করি, তাহলে ওই বাড়ি তৈরি করতেও কিন্তু আপনার রড, ইট, বালি, সিমেন্ট, পাথর লাগবে। জি লাগবে না? আইগো জি লাগবে। তো সুবহানাল্লাহ, মসজিদ বানাতে আপনার যে জিনিস লেগেছে, বাড়ি বানাতেও আপনার সেই সেম জিনিস লাগছে। তাহলে সুবহানাল্লাহ, আমি বলতে চাই এটাই, খোদার ঘর মসজিদকে আপনি কোনোদিন নিজের বাড়ি বলেন না, আর নিজের বাড়িকে আপনার কোনোদিন খোদার ঘর মসজিদ বলেন না। আপনার দুটোতে আপনার একই জিনিস আছে, কিন্তু আপনার খোদার ঘর মসজিদকে মসজিদ বলছেন, নিজের বাড়িকে বাড়ি বলছেন। সুবহানাল্লাহ। বলতে চাই এটাই, আপনার আপনি আমি দুনিয়ার মধ্যে চলছি, আপনার কান আছে, আপনার নাক আছে, আপনার ঠোঁট আছে, আপনার পা আছে, আপনি চলতে পারেন। নবী আপনার দুনিয়ার বুকে এসেছিলেন, নবী মুস্তাফার আপনার কান ছিল, নবীর আপনার নাক ছিল, নবীর আপনার ঠোঁট ছিল, নবীর আপনার পা ছিল, আপনিও খাবার খেতেন, নবীও খাবার খেতেন, আপনিও চলতেন, নবীও চলতেন। সুবহানাল্লাহ। এই আপনি চলতেন আর নবী চলতেন বলে আপনি বলছেন কি নবী আমাদের মতো? জি, বলছেন নবী আমাদের মতো। নবী হয়তো আমাদের মতো চলতো, যেমন মসজিদকে মসজিদই বলি আর বাড়িকে বাড়ি বলি। তো সুবহানাল্লাহ, নবী হয়তো আমাদের মতো চলতো, ফিরতো, উঠতো, কিন্তু সুবহানাল্লাহ নবী আমাদের মতো ছিল? জি, ছিল না। সুবহানাল্লাহ। আপনার নবীর শান ও শওকত যদি আপনার বর্ণনা করতে যাই, গোটা রাত পার হয়ে যাবে, তবু আমি শরীফ আপনার বর্ণনা করে শেষ করতে পারবো না। যাই হোক ব্রাদার মুসলমান, যতটুকু বললাম, এই বলার মধ্যে যদি কোনো রকম ভুল ত্রুটি হয়ে থাকে, ছোট ছেলে বা ছোট ভাই হিসেবে ক্ষমা প্রার্থী। আর সুবহানাল্লাহ, আজকে আপনাদের মন মাতানো জীবনী বক্তা এসেছে।